মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কাফেররা ঘোষণা করেছিল যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত বা মৃত বন্দী করতে পারবে তাকে 100টি লাল উট পুরস্কার দেওয়া হবে। এই লোভনীয় পুরস্কারের আশায় মক্কার অন্যতম সেরা ঘোড়সওয়ার সুরাকা বিন মালিক নবীজির খোঁজে বের হয়। নবীজির সন্ধান লাভ। মরুভূমির বুক চিরে সুরাকা একসময় নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুব কাছাকাছি পৌঁছে যায়। দূর থেকে তাদের দেখতে পেয়ে সে অত্যন্ত আনন্দিত হয়। ঘোড়ার পা দেবে যাওয়া সুরাকা যখন এই তীর ধনুক হাতে নিয়ে নবীজির উপর চওড়া হতে গেল, অলৌকিকভাবে তার ঘোড়ার সামনের দুটি পা বালির ভেতরে হাঁটু পর্যন্ত দেবে গেল। সে ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল। দ্বিতীয়বার চেষ্টা। সুরাকা ভাগ্য পরীক্ষা করার ভাগ্য তীর নিক্ষেপ করল। আরবদের একটি কুসংস্কার, তীর বলল আক্রমণ করো না, কিন্তু উটের লোভ এত বেশি ছিল যে সে আবার ঘোড়ায় চড়ে নবীজির দিকে এগোলো। এবারও তার ঘোড়ার পা বালিতে এমনভাবে ডেবে গেল যে সেখান থেকে ধোঁয়া বের হতে লাগলো। ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা। সুরাকা বুঝতে পারলেন যে কোনো সাধারণ মানুষের বিষয় নয়, আল্লাহর বিশেষ সাহায্য নবীজির সাথে আছে। সে ভয়ে পেয়ে চিৎকার করে নবীজির কাছে প্রাণ ভিক্ষা চাইল এবং মক্কার কাফেরদের হাত থেকে তাদের নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিল। নবীজির ভবিষ্যদ্বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং ঘোড়াটি মুক্ত হলো। এরপর নবীজি সুরাকাকে একটি অবিশ্বাস্য কথা বললেন। হে সুরাকা, কেমন হবে সেদিন যখন তুমি পারস্যের সম্রাট কিসরার খসরু স্বর্ণের চুড়ি দুটি নিজের হাতে পরিধান করবে। তখনকার দিনে পারস্য ছিল পৃথিবীর অন্যতম পরাশক্তি আর মুসলমানরা ছিল মক্কার নির্যাতিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। হিজরতের দীর্ঘ বছর পর দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে পারস্য বিজিত হয়। কিসরার রাজকীয় রাজমুকুট এবং স্বর্ণের চুড়ি যখন মদিনার বাইতুল মালে আনা হলো, তখন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকা বিন মালিককে, যিনি ততদিনে ইসলাম গ্রহণ করেছিলেন, ডেকে আনেন এবং সবার সামনে এই স্বর্ণের চুড়ি দুটি পরিয়ে দেন। এই ঘটনা থেকে শিক্ষা পেলাম আমরা, আল্লাহর উপর ভরসা। আল্লাহ যাকে রক্ষা করতে চান, পুরো পৃথিবী মিলে এক হলেও তার কোনো ক্ষতি করতে পারে না। নবীজির নবুয়তের প্রমাণ। বছরের পর বছর আগে করা নবীজির ভবিষ্যদ্বাণী যেভাবে হুবহু মিলে গিয়েছিল তা তার সত্য নবী হওয়ার এক বড়